নিশ্চিন্তপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি, দিগার হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বাড়ি ঘরে অবস্থানরত পর্দানশীল মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার শেষের সূরা কাউসার তিলাওয়াত করেছি। প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে ছোট্ট মোটো একখান হাদিস শরীফ তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত সূরা এবং হাদিস শরীফের আলোকে আলোচনা পেশ করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে সহিভাবে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা পেশ করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আমলের নিয়তে আলোচনা শুনতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো, সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, সূরা কাউসার নাজিল হয়েছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করলেন। নবুয়তি লাভ করার পরে যখন মক্কা নগরীর মানুষকে ইসলামের দাওয়াত দিলেন, তখন ওই মক্কার মানুষ বাপ দাদার ধর্ম রক্ষার দোহাই দিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনিতে ঝাঁপিয়ে পড়ল। এই মক্কা নগরীতে একটানা 13 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার বেঈমান কাফির কুফফারদের নির্যাতন বরদাস্ত করলেন। এরপরে হিজরত করে মদিনায় গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরাম দেওয়া শুরু করলেন। 10 বছর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। মক্কা নগরীতে যারা বেশি দুশমনী করেছিল, এদের মধ্যে একটার নাম আবু জাহাল, যার নাম বেঈমান হিসেবে আমরা সবাই চিনি। আরেকটার নাম উমাইয়া ইবনে খালাফ, আরেকটার নাম ওয়ালিদ ইবনে মুগীরা, আরেকটার নাম উকবা ইবনে আবি মুআইদ। এইরকম মানুষগুলোর নেতৃত্ব দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমনীতে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খানা শাদী মুবারক করেছিলেন। একমাত্র হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। আর এক বান্দি ছিলেন মারিয়া কিবতিয়া, উনার গর্ভে এক ছেলে নবীজি পেয়েছিলেন। যে সময় ইসলামের আওয়াজ চতুর্দিকে ছড়ানো শুরু করেছে, ওই এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন ছেলে ছিলেন, সব ছেলেরাই ইন্তেকাল করলেন। আর মেয়েদের মধ্যে শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বেই নবীজির নসল, নবীজির বংশ দুনিয়াতে বিদ্যমান। আওলাদে রাসূল বলতে আমরা যাদের বুঝাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বের আওলাদ। নবীজির ছেলের নিসবতে কোনো আওলাদ নাই, ছেলেরা উপযুক্ত হওয়ার আগেই মারা গিয়েছিলেন। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগণ মারা গেলেন, তখন মক্কার বেঈমান কাফির কুফফারেরা পরস্পর একটা সুরগুল করতে লাগলো, আওয়াজ উঠাইতে লাগলো যে মুহাম্মদ আবতার হয়ে গেছে। আবতার, আলিফ বা তারা, আবতার শব্দের অর্থ হইল নির্বংশী, লেজ কাটা, দুম কাটা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আটকুরা। মক্কার বেঈমান কাফির কুফফারেরা কয় মুহাম্মদ আটকুরা হইয়া গেছে, লেজ কাটা হইয়া গেছে, নির্বংশী হইয়া গেছে। বলেন না নাউজুবিল্লাহ। মক্কার কাফির কুফফারেরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে মুহাম্মদ নির্বংশী হইয়া গেছে। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যে আওয়াজটা উঠাইল, এই ইসলাম ধর্মের নামে, ইসলাম ধর্মের এই আওয়াজটা টিকে থাকতে হইলে নিজের সন্তানের দরকার। ছেলে সন্তান থাকলে এটা ধরিয়ে রাখবে। ছেলে সন্তান যেহেতু মারা গেছে,
তো মুহাম্মদ নির্বংশী হইয়া গেছে, মুহাম্মদের নাম গন্ধ থাকবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আল্লাহ তাআলা বেঈমান কাফের কুফফারদের দাঁত ভাঙা জবাব দিতে সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির মজলিসে বসা। হাদিস শরীফে আছে যে সময় আল্লাহ নবীর উপরে ওহী আসতো, ওহী আসার সময় আল্লাহ নবীর চেহারা আনওয়ার লাল হয়ে যেত। কোন কোন শীতের দিনে ওহীর বুঝায় রাহমাতুল লিল আলামিনের চেহারা আনওয়ার দিয়া জড়জড়াইয়া গাম জড়তো, চেহারা আনওয়ার লাল হয়ে যেত। সাহাবায়ে কেরামদের মজলিসে হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ দেখেন রাহমাতুল লিল আলামিনের চেহারা আনওয়ার লাল হয়ে গেছে। সাহাবারা বুঝতে পেরেছেন এখন ওহী আসতেছে। কিছু সময় গেল, ওহী আসতে আসতে এবার চেহারা আনওয়ার স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেওয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, লিমা তাবাসসামতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মুস্কি হাসেন, কেন মুস্কি হাসলেন? আল্লাহর নবী ফরমান, উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, একটু আগে আমার উপরে একখান সূরা নাজিল হয়েছে, সূরা নাজিল হয়ে আমি খুশিতে হাসছি। সুবহানাল্লাহ। সুম্মা তালা সূরাতুল কাউসার, সূরা কাউসার তিলাওয়াত করে জানাই দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করুন, কুরবানি করুন। নিশ্চয়ই নিশ্চয়ই যারা আপনারে নির্বংশী বলে, আপনারে আটকুরা বলে, আপনার সাথে যারা হিংসা পোষণ করে, আমি আল্লাহ এদের নির্বংশী আটকুরা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই হইল সূরা কাউসারের বাংলা অর্থ। মক্কার বেঈমান কাফির কুফফারেরা রাহমাতুল লিল আলামিনকে বলেছিল মুহাম্মদ লেস কাটা আবতার। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে জগৎবাসীর সামনে জানায় দিলেন, বেঈমান কাফির কুফফারদের নাকে মুখে চুনকালি লাগায় দিলেন আর বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার সাথে যারা হিংসা পোষণ করে এরা সবাই লেস কাটা নির্বংশী আটকুরা। মুহতারাম হাজিরিন, প্রথম আয়াতে আল্লাহ বললেন, ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম। সাহাবায়ে কেরামদের রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, আতাদরুনা মাল কাউসার, আমার সাহাবারা জানোনি কাউসার বলতে কি বোঝায়? সকল সাহাবায়ে কেরাম উত্তরে বলেন, আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল ভালো জানেন কাউসার বলতে কি বোঝায়। সেই কাউসারের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে অনেক কিছু লেখছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা লেখেন কাউসারের অর্থ নবীজিকে আল্লাহ তাআলা অধিক মঙ্গল দান করেছেন, খাইরুন কাসীরুন। সেই খাইরুন কাসীরুনের ভিতরে রয়েছে, নবী গো আমি আপনাকে আপনার উম্মত দান করলাম, আপনার দৈহিক ছেলেদের মত দিলাম। আপনার দৈহিক ছেলে না থাকলে বেঈমানের দলেরা বলে ইসলামের হাল ধরনেওয়ালা কেউ থাকবে না। নবী গো আমি আপনাদের রুহানি আওলাদ আপনার উম্মত দান করলাম, এই ইসলামের হাল আপনার উম্মতেরা ধরে রাখবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাউসারের এক ব্যাখ্যা হইল নবীজির উম্মতেরা খাইরুন কাসীরুনের ভিতরে কাউসারের আরেক ব্যাখ্যা হইল, নবী গো আমি আল্লাহ আপনারে পবিত্র কোরআনুল কারীম দান করলাম। এই পবিত্র কোরআনুল কারীমের হেফাজতের জিম্মা আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার উপরে, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের একটা বিন্দু কেউ পরিবর্তন করতে পারবে না। একটা জবরে, একটা জেরে, একটা পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের হেফাজত করার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে লক্ষ
লক্ষ লক্ষ হাফিজুল কোরআন তৈরি করতেছেন। হাদিস শরীফে পাওয়া যায় এই হাফিজুল কোরআন যারা আল্লাহর কালাম হেফাজত করে সিনাতে, আল্লাহ তাআলার কালামকে সেভ করে, এই হাফিজুল কোরআনদের আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিবেন। হাদিস শরীফে আছে মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা গুতা ইয়াউমাল কিয়ামতি যুহু আহসানু মিন যুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের ঘোষণা যে পবিত্র কোরআনুল কারীম হিফজ করলো, কোরআনকে সেভ করলো। হিফজ করা মানে সেভ করা, হেফাজত করলো, মুখস্থ করলো, আর এই কোরআন অনুযায়ী জীবন গঠন করলো। হাফিজুল কোরআনের মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে উত্তপ্ত গরমের দিনে মহা মুসিবতের দিবসে আল্লাহ তাআলা নূরের দুইটা টুপি পরায় দিবেন। এই টুপির পাওয়ার হবে দুনিয়ার সূর্যের পাওয়ারের চেয়ে আরো বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী ফরমান, ওরে উম্মতের নারী পুরুষেরা, ও সন্তানের মা এবং বাবারা, এই টুপিটা যদি তোমার ঘরে চলে আসে, তার মানে তোমার সন্তান যদি হাফিজুল কোরআন হয়ে যায়, তুমি বড় কপালওয়ালা, তুমি বড় ভাগ্যবান। ওরে উম্মতেরা শোনো, হাফিজুল কোরআনের মা বাবার সাথে যদি এমন আচরণ করা হয়, হাফিজুল কোরআনের সাথে কেমন আচরণ করা হবে। হাদিস শরীফে আছে আল্লাহর নবী ফরমান, হাফিজুল কোরআনকে বলা হবে রাত্তিল ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওরে হাফিজুল কোরআন, তুমি যেইভাবে ধীরস্থিরে ধ্যানে খেয়ালে পবিত্র কোরআনুল কারীম দুনিয়াতে পড়তে, এইভাবে এখন জান্নাতের সিঁড়িতে কোরআনুল কারীম পড়তে থাকো আর বালাখানা চড়তে থাকো। তোমার পড়া যেখানে শেষ হবে সেই উঁচা বালাখানার মালিক তুমি হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো, আমি আপনারে কাউসার দান করলাম, পবিত্র কোরআনুল কারীম দান করলাম। বেঈমানের দলেরা আপনারে আটকোড়া কয়, এই ইসলাম ধর্মের আলোচনা কে করবে, এই ইসলামের হাল কে ধরবে? আমি কোরআন দিলাম, এই কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, ইসলামের আওয়াজও 100 ভাগ বাকি থাকবে। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা। وفي رواية أشد بياضا من اللبن وأحلى من العسل من شرب منها لم يظمأ أبدا أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم। কাউসার বলতে হাউজে কাউসার বুঝায়। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কুয়া থাকবে। যেই হাউজে কাউসারের কুয়ার পানি, এই কুয়ার শরবত, হাউজে কাউসারের পানি না, হাউজে কাউসারের শরবত দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা। হাউজে কাউসারের এই কুয়ার চতুর্দিকে থাকবে আসমানের তারকা সমপরিমাণ সোনা এবং রূপার গ্লাস। বলেন না সুবহানাল্লাহ। পরের কথাটা পরে শুনবো, এর আগে একটা কথা শুনি। কিয়ামত একদিন কায়েম হবে, এই বিশ্বাস আমাদের আছে বলেই আমরা সবাই ইমানদার মুসলমান। আছে না? কথা কর না, এই বিশ্বাস আছে তো। কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দানে আমাদের উঠতে হবে। এই বিশ্বাস আছে বলেই তো আমরা মুসলমান। এই বিশ্বাস না থাকলে তো বেঈমান। এই বিশ্বাস আছে বলে মুসলমান। কিয়ামত যেদিন কায়েম হবে, আহা কেমনে কিয়ামত কায়েম হবে একটু জানি। সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশ দিয়ে উঠে আর পশ্চিম আকাশে অস্ত যায়। আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকে আর বলে,
আয় আল্লাহ, আমি আবার পূর্ব আকাশ দিয়া উঠবো নি। আল্লাহ তাআলা সূর্যকে বলেন, তুই পূর্ব আকাশ দিয়ে আবার উদয় হইয়া যা। সূর্যটাকে আবার পূর্ব আকাশ দিয়ে উঠে, প্রত্যেক দিন উদয়াচলে উদয় হয়, আর আমরা সূর্যের আলো পাই। ও জোয়ান ভাই, আমার মুরব্বী বাবারা বলেন তো, 15 দিন যদি সূর্য উঠে না, একটানা 15টা দিন যদি বৃষ্টি হয়, বাদল হয়, আর সূর্যের আলো দেখা যায় না, দেখছেন নি জীবন চলাচল কেমন কঠিন হয়? জি, জীবন চলাচল কত কঠিন। বর্ষাকালে একটানা 3-4 দিন কারেন্টও নাই, সূর্যের আলো নাই। দুধের বাচ্চা লইয়া, মা মুতের তেনা লইয়া, ভিজা তেনা লইয়া কি যে পেরেশানি পাইতে হয়, কথা কর না। একটানা যদি 15 দিন সূর্য থাকে না, তাহলে জীবন চলাচল একেবারে কঠিন হয়ে যাবে। আল্লাহ এত বড় সূর্য দিলেন, সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশ দিয়া উদয় হয়, তার চলার রাস্তা আছে, রাস্তা দিয়ে চলে, আবার পশ্চিম আকাশে গিয়া জায়গা মতো অস্ত যায়। এক জায়গায় অস্ত যায়, আরেক জায়গার জন্য উদয় হয়, এক জায়গায় অস্ত যায়, আরেক জায়গার জন্য উদয় হয়। আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে আর কান্দে, আল্লাহ গো, উদয় চলে আবার উদয় হবনি। তো আল্লাহ তাআলা বলেন, উদয় হো, আবার সূর্য উঠে। কুদরতের লীলা খেলা। আল্লাহ গো, এত বড় লাইট দিলায়, আপনার লক্ষ কোটি শুকরিয়া। একটা পয়সা বিলও দিতে হইল না। কোনোদিন বিল দিছিলেন নি? কারেন্ট ব্যবহার করেন, বিল দিতে হয়। সূর্যের আলো থেকে যে ভিটামিন বুক করলেন, জীবন যাপন করলেন, কোনোদিন আল্লাহ বিলের কাগজ পাঠাইছিলেন নি? আমার কথা বুঝেন না? কোনোদিন বিলের কাগজ আল্লাহ পাঠাইছেন নি? একটা পয়সা বিল দিতে হয় নাই। সম্মানিত হাজিরিন, কিয়ামতের শেষ দিনে সূর্যরে আল্লাহ বলবেন, ও সূর্য, তুই আজকে আর পূর্ব আকাশ দিয়ে উঠতে পারবি না। এই সূর্যটার পূর্ব আকাশ দিয়ে ওঠার অনুমতি পাবে না। এতে করে সূর্য ডুবার পরে লম্বা একটা রাত্রি হবে। এই লম্বা রাত্রির পরে মানুষগুলো ঘুমাইতে ঘুমাইতে ঘুম শেষ হয়ে যাবে, ঘুম ফুরায় যাবে, রাত্রি তো ফুরাবে না। এক অপরকে ডাকাডাকি আরম্ভ করবে, কি হইল রে, কি হইল? রাত্রি যে পোহায় না, দিন। ওই রাত্রিতে একজন মানুষও আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে না, সব মারা যাবে। সূর্য তো সেজদায় পরে কান্না শুরু করবে, আল্লাহ গো, পূর্ব আকাশ দিয়ে উদয় হবনি। আল্লাহ তাআলা বলবেন, না না, তোর আর আজকে পূর্ব আকাশ দিয়ে উদয় হওয়ার অনুমতি নাই। এক পর্যায়ে সূর্যকে আল্লাহ বলবেন, ও সূর্য, তুই এখান থেকে উদয় হইয়া যা। সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হবে, মানুষ দেখবে দিন হইছে, রাত্রি পোয়াইছে, কিন্তু পূর্বের আকাশের সূর্য দিয়া না, বরং পশ্চিম আকাশের সূর্য দিয়া। পশ্চিম আকাশ দিয়া সূর্য উঠার সাথে সাথে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে তওবা কবুল হবে না। এই তো কাল বৈশাখীর ঝড় তুফানের চেয়ে কোটি গুণ প্রবল বেগের ঝড় তুফান আরম্ভ হবে। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে বলবেন, সিংহায় ফু লাগাও। সিংহায় ফু লাগাইবেন, আসমানের টুকরা ভেঙে পড়বে। সূর্য একটু পূর্ব দিকে, সেই সূর্যটা ঠাস করে মাটিতে পড়ে যাবে, চন্দ্র পড়ে যাবে, তারকা পড়ে যাবে। আসমান কি সুন্দর প্লেন সমান দেখা যায়। এই সময় আসমান টুকরা টুকরা হইয়া জালের মতো কানা হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো একটা আর একটার সাথে ঘর্ষণ লেগে তুলা দুনার মতো হাওয়ায় উঠতে থাকবে। এই সময় মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, গর্ভবতীদের গর্ভ কষে পড়ে যাবে, দুগ্ধদানকারিনীরা বাচ্চারে দুধ দেয়া ভুলে যাবে। আল্লাহ বলেন, মদ খায়া মাতাল হবে না, এইরকম দিশাহারা হবে না, বরং আল্লাহ তাআলার আযাব বড় ভয়ানক। সেই ভয়ানক আযাবে ধরবে, একে একে সব মানুষ মারা যাবে, সব জিন্নাত মারা যাবে, সব ফেরেশতা মারা যাবে। একমাত্র প্রধান মালাকুল মউত, জান কবজা করনে ওয়ালা প্রধান ফেরেশতা জিন্দা থাকবেন, আর ইসরাফিল ফেরেশতা জিন্দা থাকবেন। আল্লাহ তাআলা প্রধান মালাকুল মউত, মউতের ফেরেশতাকে বলবেন,
তুমি ইসরাফিলের জান কবজা করো। ইসরাফিলের জান কবজা করবেন। এইবার মালাকুল মউতকে বলবেন, ওরে মালাকুল মউত, তোমার জান তুমি কবজা করো। মালাকুল মউত নিজের জান নিজে কবজা করবে। সব শেষ হয়ে গেল, একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকলেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্দারে, ও বান্দিরে, যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোর প্রভু আমি আল্লাহ তাআলাই বাকি থাকবো। একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন। একটানা 40 বছর যাবে। 40 বছরের মাথায় আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিল ফেরেশতাকে জিন্দা করে মুখের মধ্যে সিঙ্গা লাগাইয়া বলবেন, একটা ফু লাগাও। ফু লাগাইবেন। যার কবর যেখানে হবে, যার দাফন যেখানে হবে, সেখানেই তার বডি রেডি হয়ে যাবে। বডির ভিতরে জান ঢুকবে আর কবর ফাটা দিবে জিন্দা গইয়া। কিয়ামতের ময়দানের দিকে রওনা দিবে। সেই আসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? সেই বেঈমান কাফের কুফারেরা সেই দিন বুঝতে পারবে এরা নির্বংশী না মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বংশী, এরা কপাল ফুরানি না মুহাম্মদুর রাসূলুল্লাহ কপাল ফুরা। এটা ওই দিন তারা বুঝতে পারবে। আর কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, ময়দানটা হবে তামা এবং রূপার, আসমান হবে সোনার। সেই ময়দান থেকে 1 মাইল উপরে আল্লাহ সূর্যটাকে দাঁড় করায় রাখবেন। 1 মাইল উপরে সূর্য কেমন গরম লাগবে একটু আন্দাজ করেন। দুনিয়ার বৈজ্ঞানিকেরা কয় এই মাটির জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত। দেখছেন নি চৈত্র মাসের দিন দুপুরে কেমন গরম লাগে। টিনের ঘরের টিনের উপরে, পাক্কা ঘরের ছাদের উপরে খালি পায়ে আধা ঘন্টা সময় দিন দুপুরে দাঁড়ায় থাকার মতো সাহস আমাদের কারো নাই। আসেনি? আপনারা আমার কথা শুনতেছেন নি? বুঝতেছেন তো? একটু হ্যাঁ না জবাব দিবেন। খালি পায়ে দাঁড়াইতে পারবো না। সেই কিয়ামতের ময়দান হবে 1 সমান তামা এবং রূপার। খালি পায়ে সবাই কেমনে দাঁড়াবো? আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোনো মানুষ কবর থেকে ওঠার সময় 1 বোতল পানি নিয়ে, একটা বক্স ভর্তি নাস্তা নিয়ে উঠবে না। খালি গায়ে, খালি পায়ে, খতনাবিহীন এইভাবে কিয়ামতের ময়দানে উঠবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের যখন জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবারা শুনো, কাউসার কারে কয় চিননি? সাহাবারা উত্তরে বলেন, আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূল ভালো জানেন কাউসার বলতে কি বোঝায়। মুহতারাম হাজিরিন, রাহমাতুল লিল আলামিন ফরমান, কাউসার বলতে হাউজে কাউসারের শরবত বোঝায়। ওই শরবত হবে দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে হবে বেশি মিঠা। হাউজে কাউসারের চতুর্দিকে আসমানের তারকা সমপরিমাণ গ্লাস থাকবে সোনা এবং রূপার। যে 1 গ্লাস শরবত পান করবে তার কলিজা জনমের মতো ঠান্ডা হয়ে যাবে। সেই হাউজে কাউসারের নেতৃত্ব রাহমাতুল লিল আলামিনের হাতে থাকবে। আল্লাহর নবী উম্মত দেখে দেখে হাত ধরে নিয়ে আসবেন, 1 গ্লাস শরবতটাই পান করে দিবেন, জনমের মতো কলিজা ঠান্ডা হয়ে যাবে। সেই দিন আবু জাহল, উতবা, শায়বা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খলফের মতো বেঈমানেরা জবাই করা মুরগের মতো ছটফট ছটফট করতে থাকবে। আর কি বলবে? আল্লাহ তাআলা তাও জানিয়ে দিলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। জবাই করা মুরগের মতো চটপট করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে গায়ে, কেন মুসলমান হইলাম না? কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হইলাম না? কেন রে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করলাম? আল্লাহ তাআলা বলেন, নবী গো, বেঈমানদের কথায় আপনি চিন্তিত হইেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। দুনিয়াতে যেইভাবে শান দিলাম, কিয়ামতের ময়দানেও শান দেখাবো। হাউজে কাউসারের মালিকানা আপনার কাছে দেব, নেতাগিরি আপনার কাছে দেব। তখন বেঈমানেরা বুঝবে এরাই নির্বংশী লেজ কাটা। সকলেই বলেন সুবহানাল্লাহ। কাউসারের কয়েকটা ব্যাখ্যা পাইলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরা
যার ব্যাপারে হাদিস শরীফে লম্বা আলোচনা পাওয়া যায়। কিয়ামত তো কায়েম হইল, কায়েম হওয়ার দৃশ্য আমরা জানলাম, যেইভাবে কায়েম হওয়ার হলো। কিয়ামত কায়েম হওয়ার পরে ময়দানে মাহশরের চতুর্দিকে আল্লাহ তাআলা জাহান্নামটারে বাসায় দিবেন। জাহান্নামের দাউ দাউ আগুন লেলিহান শিখা উপরের দিকে ভাসতে থাকবে। জাহান্নামের আগুন হবে কালো, দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো। হাদিস শরীফে পাওয়া যায় উকিদাতিন নারু আলফা সানাতিন হাত্তা মাররাত। আল্লাহ তাআলা দুজক বানায়া দুজকের আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইছেন, আগুন হয়ে গেছে লাল। সুম্মা উকিদাত আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর এই আগুন আল্লাহ জ্বালাইছেন। হাত্তা বিয়াজ্জাত, জাহান্নামের আগুন হয়ে গেছে সাদা। সুম্মা উকিদাত আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর ওই আগুনটারে জ্বাল দেওয়া হয়েছে, আগুন হয়ে গেছে কালো। নবীজি বলেন সেই জাহান্নামের দাউ দাউ কালো আগুনে জাহান্নামীদের নিক্ষেপ করা হবে। কিয়ামতের ময়দানের চতুর্দিকে আল্লাহ তাআলা জাহান্নামকে বসায় দিবেন। জাহান্নাম এইভাবে নড়াচড়া করবে আর বুঝাইবার চাইবে, আল্লাহ গো আমারে আপনি যেই দিন বানিয়েছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমার পেটে খাবার আসে নাই। আসরের ময়দানে যাদের দেখা যায় এরা সবাই আমার খাবার, আমারে একবারের মতো সুযোগ দাও, আমি আসরের ময়দানে একটা ঝাঁপ দেই, সকলকে আমার পেটের ভিতরে ঢুকায় দেই। নির্ধারিত টাইমের আগে জাহান্নাম যাতে আসরের ময়দানে ঝাঁপ দিতে পারে না, এজন্য আল্লাহ জাহান্নামের চতুর্দিকে 70,000 লাগাম লাগাইয়া এক একটা লাগামে 70,000 ফেরেশতা দিয়ে বলবেন টান দিয়া ধইরা রাখো। এক একজন ফেরেশতার শক্তি অনেক বেশি। ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হযরত লূত পয়গম্বরের নাফরমানি করেছিল। লূত পয়গম্বরের নাফরমানি করেছিল। লূত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা বিবাহ শাদী না করিয়া পুরুষে পুরুষে যৌন কুদা নিবারণ করত। নাউজুবিল্লাহ। লূত পয়গম্বরেদের বুঝাইলেন এটা নাফরমানি, এটা ছেড়ে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে এরা টিটকারি করত। একদিন জিব্রাইল, মিকাইল আর আরেক ফেরেশতা, সর্বমোট 3 জন ফেরেশতা 17-16 বছরের যুবকের আকৃতি ধারণ করে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এসেছেন। 16-17 বছরের লাল টকটকা যুবকের আকৃতি ধারণ করে লূত পয়গম্বরের ঘরে এসেছেন। লূত পয়গম্বর ওই সময় বুঝতে পারেন নাই তারা যে ফেরেশতা। এত সুন্দর 3টা ছেলে আমার ঘরে এসেছে, আহারে লুচ্চা গোষ্ঠীরা যদি খবর পায় এদের সাথে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য ধরে নিয়ে যাবে, আজকে আমি বেইজ্জত করব। পেরেশান হয়ে গেছেন। সাথে সাথে লুচ্চা গোষ্ঠীরা খবর পাইয়া গেছে। কেমনে খবর পাইছে? বড় হৃদয় বিদারক কথা। তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ তাআলা লূত পয়গম্বরে স্ত্রী দিয়া পরীক্ষা করলেন, আর হযরত নূহ পয়গম্বরকে ছেলে দিয়া পরীক্ষা করলেন। কেউরে আল্লাহ সন্তান দিয়া, কেউরে আল্লাহ সম্পদ দিয়া, কেউরে আল্লাহ বউ দিয়া পরীক্ষা করেন। পরীক্ষা থেকে বাঁচতে চাই, আল্লাহ বাঁচাও। এরপরেও যদি পরীক্ষা চলে আসে বুঝতে হবে আমি আল্লাহর বান্দা, আমার সাথে আল্লাহর যা ইচ্ছা তা করবেন। ঠিক না বেঠিক? ধৈর্য ধারণ করব। লূত পয়গম্বর আলাইহিস সালামের স্ত্রীর সম্পর্ক ছিল লুচ্চা গোষ্ঠীর সাথে। এখন তো খবর দিতে হইলে মোবাইল করে, খবর দিতে হইলে কি করে? মোবাইল করে। আর ওই সময় লূত পয়গম্বরের স্ত্রী ওই লুচ্চা গোষ্ঠীর খবর দিবার জন্য পয়গম্বরের ঘরে কোনো সুন্দর ছেলেরা আসলে ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া ধুমা দিত, আগুন জ্বালাইয়া ধুমা দিত। আর ওই ধুমা উপরে উঠলেই লুচ্চা গোষ্ঠীরা বুঝতো লূত পয়গম্বরের ঘরে সুন্দর ছেলেরা আছে, ধরে নিয়ে আসবো, আর এদের সাথে আমরা যৌন ক্ষুধা নিবারণ করব, যৌন চাহিদা মিটাবো। আল্লাহর পয়গম্বরের খেদমতে যখন 3 ফেরেশতা তাগড়া যুবক সুন্দর চেহারার অধিকারী হইয়া ঘরে আসলেন, পয়গম্বরের স্ত্রী লুচ্চা গোষ্ঠীর খবর দিবার জন্য উন্দালে আগুন ধরাইছে। ধুমা উপরে উঠছে। ধুমাটা উপরে উঠার পরে লুচ্চা গোষ্ঠীরা চলে আইছে। 3টা ছেলে আছে লূতের ঘরে, ছেলেগুলোরে ধরে নিয়ে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই সময় এদের বলেন, শুনো হাউলাই বানাতি, তোমরা যদি যৌন ক্ষুধা নিবারণ করতে চাও, আমার মেহমানের সাথে অসদাচরণ করো না, আমার ইজ্জত রক্ষা করার ব্যবস্থা করো। আমার মেয়েরা আছে, তোমাদের কাছে বিয়ে দেব। বিয়ে করা আম্বিয়া কেরামদের সুন্নাত, উল্টাপাল্টা বক্তব্য তারা দেয়। তোমার মেয়ে কোনো দরকার নাই, এই ছেলেগুলোরে একবার ধরে নিয়ে যাব। হায়রে গায়ে লূত আলাইহিস সালাম এমন পেরেশান হয়ে গেছেন। এরপরে এই আগত 3 ফেরেশতা যখন দেখলেন আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেছেন, এই পর্যন্ত চিনতে পারেন নাই তারা যে আল্লাহর প্রেরিত ফেরেশতা। পেরেশানি দেখার পরে ফেরেশতারা বলেন, আল্লাহর পয়গম্বর, ইন্না রুসুলু রাব্বিকা লাইয়াসিলু, পয়গম্বর আমরা মানুষ যুবক নই, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, এরা আমাদের কাছেও আসতে পারবে না। জলদি করে আপনি আপনার সাথী ইমানদারদের নিয়ে এলাকা ছেড়ে দেন। ফজর হওয়ার আগে আগে এলাকা ছাড়েন, ফজরের আগে আগে এদের উপরে গজব চলে আসবে। লূত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, যে সকল ইমানদারেরা আপনার সাথে যাবে তারা যেন পিছনের দিকে তাকায় না। যারা আপনার সাথে যাবে এরা কেউ যেন, বেঈমানদের অবস্থা কি হয় এই দৃশ্য দেখার জন্য যেন পিছনের দিকে তাকায় না, পিছনের দিকে যে তাকাইবে হেরেই গজবে ধরবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথী কয়েকজন ইমানদারদের সাথে নিয়ে ফজর হওয়ার আগে আগেই এলাকা ছাড়ার জন্য বের হয়েছেন। বউ তো বেঈমান, বউ তো লুচ্চা গোষ্ঠীদের সহচর। বউরে বলছেন তুমি আসতে পারবে না, বউ কয় না আমি আপনার সাথে যাব। বউ যখন সঙ্গে যাওয়া শুরু করেছে, লূত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারদের নিয়ে এলাকা ছাড়ছেন। গজব কেমনে শুরু হয়েছে শুনেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষ ঘুমন্ত, নাক ডাকায় ঘুমাইছে। জিবরিল আমিন ওই এলাকার মাটির তলে শুধু ওনার একটা হাত ঢুকাইছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে 600 হাত দান করছেন। এর মধ্যে একটা হাত ঢুকাইয়া পুরা জমিনকে উঠাইয়া প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহু আকবার। প্রথম আসমান পর্যন্ত জমিনকে নিয়ে গেছেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 500 বছরের দূরের রাস্তা ওখানে নিয়ে গেছেন। আর ওখানে নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম এক হাত দিয়ে এমনি উল্টাইয়া ছেড়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর গজব দেখছেন নি? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর পাকড়াও বড় কঠিন হবে। আল্লাহর ধরা বড় কঠিন। পুরা জমিন উপরে নিয়া এমনি যখন ছাড়ছেন, একেবারে বুঝছেন তো অবস্থাটা কেমন হয়েছে। মাটি চাপা দিয়া এই জায়গাটা সাগরে পরিণত হইয়া গেছে। এই সাগর এখনো আছে, তার নাম আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, মরা সাগর, ডেড সি। ইংরেজিতে বলে ডেড সি, বাংলায় বলে মৃত সাগর, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মরা সাগর। এই যে গজবের এলাকা, এই এলাকার এই জায়গাটা যে সাগর হয়েছে, এই সাগরের মধ্যে কোনো হায়ওয়ানাত, পানির হায়ওয়ান বাসে না। পানিটা মারির মতো এরকম ঘোলাটে। সম্মানিত হাজিরিন, তো লূত পয়গম্বর আলাইহিস সালাম এলাকা ছাড়লেন। যে সময় এদের জমিনকে উপরে উঠাইয়া উল্টাইয়া জিবরিল আমিন ফালায়া দেন, ওই সময় লূত পয়গম্বরের স্ত্রী পিছনের দিকে চায়। পিছনের দিকে চাওয়ার সাথে সাথেই আসমান থেকে বিশাল বড় একটা পাথর এসে, এই পাথরে এই মহিলাটার নাম, তার ঠিকানা সব লেখা এসে মাথার উপরে আঘাত করিয়া একেবারে মাটির সাথে মিশাইয়া দিছে। আমি বুঝাইতে পারছি ফেরেশতাদের শক্তি কেমন, আল্লাহ তাআলার পাকড়াওটা কেমন। সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, আর এইভাবে নড়াচড়া করবে। বুঝাইবার চাইবে আল্লাহ গো, জন্মের পর থেকে আজ পর্যন্ত খাবার পাই নাই। আসরের ময়দানের যাদের দেখা যায় এরা আমার খাবার, এদের টান দিয়া ভিতরে নিয়ে আসি। আল্লাহ তাআলা 70,000 লাগাম লাগাইয়া
এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা দিয়া বলবেন টান দিয়ে ধরে রাখো। ফেরেশতারা টান দিয়ে ধরে রাখবেন, বিচার আরম্ভ হবে না। মানুষগুলো উপরের দিকে চেয়ে থাকবে, নিচের দিকে তাকাইতে পারবে না, কেউ কারো দিকে তাকাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। রাহমাতুল লিল আলামিন ফরমান, সেই কিয়ামতের ময়দানে কার সাহসে কুলাইবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ গো আপনি বিচারটা আরম্ভ করে দেন। বিচার হইয়া গেলে জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাইল। কারো পক্ষে এই সাহস হবে না আল্লাহর দরবারে এই সুপারিশ করার? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলার খাস কিছু বান্দারা যারা একমাত্র একটু লড়াচড়ার চান্স পাবে, ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আসবেন। এসে বলবেন, ইয়া আদম আনতা আবুল বাশারি খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসকানাকা জান্নাতাহু ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু। ও আল্লাহর পয়গম্বর আদম, আল্লাহ তাআলা আপনাকে কুদরতি হাত দ্বারা বানায়া জান্নাতে রাখলেন, আপনারে কিবলা বানায়া সকল ফেরেশতা দিয়া সিজদা করাইলেন। আপনি তো দেখছেন হাসরের ময়দানে আমরা কেমন মুসিবতে আছি, কেমন সমস্যায় আছি। আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ বিচার আরম্ভ করে দেন। আল্লাহ তাআলার দরবারে আপনি সুপারিশ করবেন এই আশা আমরা করি। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলবেন, লাস্তু গুনাকা গাযিবাল ইয়াউমা রাব্বুনা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাবা বা'দাহু মিসলাহু। আমি পারবো না রে, আমার পক্ষে সম্ভব না। আজকের দিবসে আল্লাহ তাআলার গজব এত বেশি প্রকাশিত হয়েছে, অতীতে কোনোদিন হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমার ভয় লাগে রে, আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে যাও। নূহ পয়গম্বরের খেদমতে তারা যাবেন, আবেদন করবেন। নূহ পয়গম্বর কি উত্তর দিবেন? আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তোমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর খেদমতে যাও, তিনি হয়তো আল্লাহর দরবারে সুপারিশ করতে পারেন। আল্লাহর খলিলের খেদমতে যাওয়ার পরে খলিলুল্লাহ উত্তরে বলবেন, লাস্তু গুনাকা গাযিবাল ইয়াউমা রাব্বুনা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাবা বা'দাহু মিসলাহু। আমি পারবো না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। যাও তোমরা মূসা কালিমুল্লাহর খেদমতে। মূসা কালিমুল্লাহর খেদমতে আসার পরে তিনিও বলবেন, আমি পারবো না। একই কারণ, এইভাবে একই উত্তর দিয়ে বলবেন। যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে, তিনি হয়তো সুপারিশ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আসার পরে আল্লাহর পয়গম্বর উত্তর দিবেন, লাস্তু গুনাকা গাযিবাল ইয়াউমা রাব্বুনা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাবা বা'দাহু মিসলাহু। আল্লাহ তাআলার গজব আজকে এত প্রকাশিত হয়েছে, অতীতে কোনোদিন এরকম হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমি পারবো না রে, আমার পক্ষে সম্ভব না। তোমরা সকলেই যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। রাহমাতুল লিল আলামিন ফরমান, এরা যখন আমার কাছে আসবে ওই সময় যদি আমি এদের ফিরে দেই, তদবির করার আর কোনো জায়গা থাকবে না। আমার খেদমতে আসার সাথে সাথে ফাকাউ সাজিদান লিরাব্বি, আমার মাওলার দরবারে আমি সেজদায় পড়ে এমন শব্দ দিয়ে মাওলার প্রশংসা গাইতে থাকবো, সেই শব্দগুলো সে সময় আল্লাহ তাআলা আমার জবানে ঢেলে দিবেন। প্রশংসা গাইতে থাকবো, কানতে থাকবো। এক পর্যায়ে আল্লাহ তাআলার দরবার থেকে আওয়াজ আসবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা। নবী গো, আপনার মাথা মুবারক উঠান, আমি আল্লাহ তাআলার কাছে চান, যা চাইবেন তাই প্রদান করা হবে। যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল আর মঞ্জুর হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন ফরমান, আমি ওই সময় সেজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব, আল্লাহ গো
বিচারখানা আরম্ভ করে দাও। আমার সুপারিশ পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবেন। সেই সময় উকবা সাহেবা, উকবা ইবনে আবি মুয়াইত, আবু জাহালের দলেরা, নাফরমানের দলেরা দেখতে পারবে এরা নির্বংশী না মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বংশী। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো, বেঈমানেরা বলে আপনি লেজ কাটা নির্বংশী, আপনার মন যেন বিচলিত হয় না। ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। আপনার সুপারিশে কিয়ামতের ময়দানের এজলাস বসবে। তখন বেঈমানেরা বুঝবে এরাই নির্বংশী, কপাল ফুরা। সকলেই বলেন সুবহানাল্লাহ। এইগুলো কাউসারের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনারে কাউসার দিলাম, এখন আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করুন আর আল্লাহর নামে কুরবানি করুন। এই নির্দেশ আমার জন্য, আপনার জন্য। আল্লাহ তাআলা আমার নবীরে, আপনার নবীরে কাউসার দান করলেন। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজ আদায়ের দরকার, ঠিক আছে না? মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমাদের উপরে, সকলের উপরে ফরজ করেছেন। এই 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ। নামাজ যদি আদায় করি না, হাদিস শরীফে আছে, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ কায়েম করলো সেই ইসলাম ধর্মরে ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সেই ইসলাম ধর্মকে ভেঙে চুরমার করে দিল। ইসলাম ধর্ম রক্ষা করনেওয়ালা হতে চাই, চাই না? ইসলাম ধর্ম রক্ষা করনেওয়ালা হতে চাই। আল্লাহ পাক নামাজি বানায় দাও, সকলেই বলেন আমিন। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ কায়েম করলো সে দ্বীনে ইসলামকে রক্ষা করলো, যে নামাজ ছেড়ে দিল সেই ইসলাম ধর্মের ঘরকে ভেঙে চুরমার করে দিল। এরপরে শুনেন, এই আমাকে যে ভাঙবে তার মানে যে নামাজ ছাড়বে তার অবস্থা বড় মারাত্মক হবে। হাদিস শরীফে পাওয়া যায়, বেনামাজির চেহারা থেকে আল্লাহ নূর ছিনিয়ে নেবেন। বেনামাজির শরীরে, বেনামাজির কথাবার্তায় কোনো বরকত হবে না। বেনামাজির দুনিয়ার জীবন যাবে উল্টা পাল্টা। সবচেয়ে বড় বিপদ হলো যে সময় তার মৌতের পালা ঘটবে, দুনিয়া থেকে বিদায়ের সফর আসবে, ইমিগ্রেশনে ঢুকবে, সক্রাতের ঘরে ঢুকবে, এমন পিপাসায় তারে ধরবে, সেই পিপাসার জ্বালায় তারে এমন কাতর বানাবে, সারা দুনিয়ার পানি তারে পান করাইলেও পিপাসা যাবে না। মৌত যখন হয়ে যাবে, কবরে যে সময় তারে রাখা হবে, ফজরের রক্ত আরম্ভ হয় পূর্ব আকাশ সাদা হইলে, আর রক্ত শেষ হয় সূর্য উঠলে। যখন এই ফজরের রক্তটা আরম্ভ হবে, একটা বিশাল বড় সাপ, চোখ খুইবে আগুনের, দাঁত হবে লোহার, সামনে এসে তারে কামড় দিবে। এক একটা কামড়ে শরীর টুকরা টুকরা হইয়া বিচ্ছিন্ন হইয়া সার্থবক মাটির তলে ঢুকবে, আবার শরীরটা রেডি হয়ে যাবে, আবার দংশন করবে। ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত এত কামড় দিবি আর বলবে, তুই কেন ফজরের নামাজ পড়লি না? তোরে মারবার জন্য আল্লাহ আমারে বলেছেন ল। ওই সময় আর বরদাস্ত করা যাবে না। এরপরে কিছু সময় ওয়াফ থাকবে, যেই সময় দ্বীপর ঢলে যাবে, জোহরের ওয়াক্ত আরম্ভ হয়ে যাবে, আসরের আগ পর্যন্ত সাপটাই আবার হাজির, আবার কামড় দিবি আর বলবে, কেন তুই জোহরের নামাজ পড়লে না? তোরে কামড় দিবার জন্য আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন। সাথে সাথে আসরের ওয়াক্ত আরম্ভ, আবার কামড় দিবে। মাগরিবের আগ পর্যন্ত তুই কেন আসরের নামাজ পড়লে না? মাগরিবের রক্ত আরম্ভ হবে, এশার আগ পর্যন্ত কামড়াইবে, তুই কেন মাগরিবের নামাজ পড়লে না? এশার ওয়াক্ত আরম্ভ হবে, আবার ফজরের ওয়াক্ত আরম্ভ হইবার আগ পর্যন্ত এরা কামড় দিতে থাকবে আর বলবে, তুই কেন এশার নামাজ পড়লে না? তোরে কামড় দিবার জন্য আল্লাহ তাআলা আমারে দায়িত্ব দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করুন, আপনি কুরবানি করুন। আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরা কাউসারের আলোকে এই পর্যন্ত আলোচনা আমরা শুনলাম। নামাজ সম্বন্ধে নামাজের 2টা 3টা জায়গা আছে। এই জায়গাটা
বড় গুরুত্বপূর্ণ, যেই জায়গাতে আমরা অনেক মুসলমানেরা স্বেচ্ছায় ভুল করি, ভুল করার কারণে আমাদের নামাজ হয় না। মুহতারাম হাজিরিন, ভুল করার কারণে আমাদের নামাজ হয় না। এই দুইটা তিনটা জায়গা আমি আপনাদের খেদমতে বলবো, আর এরপরেই সময় হয়ে যাবে, আমিও চলে যাব। এশার আজান হবে, পরবর্তী বুজুর্গানের দিন আসবেন। বাবা আপনি বসেন, আপনি বসেন। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা নামাজ পড়ার জন্য ওযু করি। নামাজ পড়ার জন্য কি করি? আমার কথা এই পর্যন্ত যা বলছি বুঝছেন তো? আমিও তো আল্লাহ শুকর নিশ্চিন্তপুর কইলে এলাকা চিনি, এই হিসেবে এলাকার পরিচয় দিলে তো আপনারা চিনি, আমারে তো আপনারা সবাই চিনেন। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা নামাজ পড়তে ওযু করি। ওযু করার জন্য পানি লাগে, পানি দিয়া ওযু করতে হয়। এখন পাক পানি দিয়া ওযু করতে হয়। ও বাবা আপনি একটু নিরেই থাকেন, ওনার একটু মাথা সমস্যা আছে, আমি বুঝছি, আমার বলতে হবে না। মুহতারাম হাজিরিন, তো জি পাক পানি দিয়া কি করতে হয়? কথা কর না, ওযু করতে হয়। পাক পানি নাপাক হয় কেমনে, এটা একটু বোঝার দরকার। আমরা অনেকেই পাক নাপাকি বুঝি না, অনেকেই বুঝি না। আজকে এই কথাটা বলতে চাই। দেখেন পানি যদি অধিক হয়, পানি যদি কি হয়? অধিক হয়, অথবা পানি চলন্ত হয়। চলতি পানিতে নাপাক পড়লে পানি নাপাক হয় না। মনে নদীর মধ্যে কত মরা গরু কত নাপাক পড়তেছে, এই পানিতে নাপাক পড়লেও পানি কি হবে না? নাপাক হবে। চলতি পানি, ছোট্ট একটা নালা দিয়া অনবরত পানি পড়ে, এখানে যদি প্রস্রাব পরে পায়খানা পরে নাপাক পড়ে, এই পানি কি হবে না? নাপাক হবে না। আর যে পানি অধিক, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী স্কয়ার 100 হাত পানিকে হানাফি মাযহাবের পরিভাষায় উর্ফে অধিক পানি বলে। স্কয়ার 100 হিসাবটা এমনি ধরেন, আপনি একটু আন্দাজ করলেন, হিসাব করে দেখলেন এমনি হয় 10 হাত আর এমনি হয় 10 হাত। একটা গাতা গভীর হবে কমপক্ষে আরো 1 হাত সমান পানি, 10 দিয়া 10 পূরণ করলে 10 10 100 হাত। কন্যা 10 10 100 হাত। গভীর 1 হাত, এটা নাম হলো স্কয়ার 100 হাত। গড়ের হিসাব তো আমরা সবাই চিনি, ফুটের হিসাব সবাই তো চিনি। স্কয়ার 100 হাত পানিরে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী অধিক পানি বলা হয়। তো স্কয়ার 100 হাতের চেয়ে কম পানিরে অল্প পানি বলা হবে, অধিক পানি বলা হবে না। কথাটা বুঝাইতে পারছি? এখন অধিক পানি নয়, অর্থাৎ স্কয়ার 100 হাতের চেয়ে নিচে পানি, এই পানিতে যদি নাপাক পড়ে, 1 ফুটা পেশাব পড়লেই পুরা পানি নাপাক। 1 টুকরা গোবর পড়লে পুরা পানি নাপাক। একটা মুতের তেনা চুবাইয়া দিলে পুরা পানি নাপাক। এখন দেখেন আমাদের ঘরের বাথরুম টাথরুমে আমরা বালতি রাখি, আপনি মনে করেন 20 লিটার বা 30 লিটারই একটা বালতি পানি দিয়ে ভরিয়ে রাখছেন। আচ্ছা এখন এই পর্যন্ত আলোচনা শুনলেন, বলুন তো 20 লিটার 30 লিটার 50 লিটার ভর্তি পানি অল্প পানি না অধিক পানি? সবাই বলেন এটা অল্প পানি না অধিক পানি? এটা অল্প পানি, থুরা পানি, কম পানি। এখন এই পানির মধ্যে যদি কেউ বাচ্চার মুখের তেনাটা ডুবাইয়া দেয়, পানিটা কি হবে? নাপাক। এখন বদনা আছে, বদনা, টয়লেটের পাদানির পাশে কি আছে? বদনা। বদনার তল পাক না সাধারণত না পাক? সাধারণত তো বদনার তল একবারে পাদানির পাশে, এটা ফাঁক হওয়ার সম্ভাবনা নাই। আপনি যদি গ্যারান্টি দেন বলেন এটা ফাঁক, অসুবিধা নাই। বদনির তল তো সাধারণত কি থাকে, এক প্রসাব করার সময় 1 ফুটা প্রস্রাবে পড়ে গেলেই তো বদনার তল না পাক। এখন বালতি আছে, আর বালতির ভিতর থেকে পানি উঠাইবার জন্য বদনারা ঢুকাই দিছে এমনি। কথা বুঝছেন নি? এনে বদনা ঢুকাইয়া পানি আইনা খরচ করে। এই পর্যন্ত বুঝে থাকলে বলুন তো বদনার তল না পাক, এই তলা 50 লিটার বালতির ভিতরে ঢুকানির সাথে সাথে 50 লিটার পানি না পাক। 50 লিটার পানি কি হয়ে গেছে? না পাক। এখন প্রস্রাব লাগলে যেইভাবে নাপাক হবে, এই পানি যেখানে লাগবে সেখানেই নাপাক হবে। জরুরি কাম হইল এই বালতিরে নিয়ে পুকুরে সুবাইয়া ধন, অথবা 3 বার পাক পানি দিয়ে দৌত করেন, মগরে দৌত করেন, করিয়া নিয়ে আবার পানি রাখেন। আর আলাদা একটা মগ রাখতে হবে, যেই মগ নাপাকের নাগালের দূরে থাকে, বালতির উপরে থাকবে, মগ দিয়া পানি ঢুকাইয়া বালতিতে ছাড়বো।
কথা বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, এইভাবে আমরা পাক নাপাকি রক্ষা করব। আর কইল পাক নাপাকি রক্ষা করিয়া পাক পবিত্র পানি দিয়া আমরা ওযু করব। ওযুর পরে চারটা, একটা ফরজ মুখ ধোয়া, আরেকটা ফরজ হাত ধোয়া, আরেকটা ফরজ মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, আরেকটা ফরজ 2 পাক ঘন্টা পর্যন্ত দৌত করা। এখন আপনি চেহারা ধুইবেন, পাক পানি হাতে নিলেন, মুখের মধ্যে এইভাবে ছাড়লেন, পুরাটা মুখ, এই কপালের উপর, থুতার তল। যাদের দাড়ি ঘন দাড়ি থাকার কারণে থুতা দেখা যায় না, তাদের থুতার তলে পানি পৌঁছাইতে হবে না, শুধু উপরের দাড়িটা ভিজে গেলেই চলবে। কিন্তু আমার দাড়ি পাতলা, থুতা দেখা যায়, দেখুন না দেখা যায়, আমার থুতার তলে পানি পৌঁছাইতেইব। মুহতারাম হাজিরিন, যাদের দাড়ি ঘন তাদের দাড়ির ভিতরে থুতার নিচে পানি পৌঁছাইতে হবে না, উপরের দাড়ির অংশে পানি পৌঁছে দিলেই চলবে। তো এইভাবে এক কানের লতি থেকে আরেক কানের লতি, আর পুরা মুখ 1 বার দৌত করা ফরজ, 3 বার দৌত করা সুন্নত। দুটো হাত এই কনুই পর্যন্ত, কনুই দেখছেন নি, এই কনুই পর্যন্ত দৌত করতে হবে। এমনি একবার পানি দেন, দিয়ে এমনি একটা কষা দেন, এমনি একটা মুড়া দেন। তো এই জায়গাটা নিঃসন্দেহে ঘষা খাইব, এরপরে পানি উঠাইয়া ছাড়বেন, কনুই সহ দোয়া হবে। এইভাবে ইয়াদ দন। এরপরে একটু পানি নেন, নিয়ে ভিজা হাত দিয়া মাথাটারে মাসে করেন। এরপরে পাও ধুইবেন। তো দেখেন পায়ের গুড়ালির পিছনে তো চিপা আছে, আবার আঙ্গুলের তলে চিপা আছে, আঙ্গুলের ভিতরে চিপা আছে। তো এখন একটু পানি নিয়ে আগে পিছনের গুড়ালিতে একটু ঘষা এমনি দেন, এরপরে পায়ের তলে আঙ্গুলের তলে এমনি একটা ঘষা দেন, এইভাবে চিপা খুললে একটু ঘষা দেন, যে এরপরে পানি ফালান, পুরা পা ধুয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বড় দুঃখের সাথে বলতে চাই, বহু মানুষ অজুতে গিয়া তাড়াহুড়া করে, এমনি এমনি পানি ডালে, পিছনে গুড়ালি শুকনা। কথা কইলেন না? এমনি এমনি পানি ডালে, পিছনে গুড়ালি শুকনা। সারা জীবন যদি এই জাত অজু করে নামাজ পড়ে, তার নামাজ হবে না। এরপরে দেখেন যে 3টা অঙ্গ ধৌত করতে হয়, হাত, পা এবং মুখ। এই 3 অঙ্গের কোনো একটা অঙ্গে যদি নখ পরিমাণ জায়গা শুকনা থাকে, তে ওযু হবে না। এখন যে মেয়েরা আঙ্গুলের মধ্যে নখ পালিশ দেয়, বিয়ার দিন ঘুম ঘুমাইয়া চলছে, আজ ময়নার গায়ে হলুদ, কালকে ময়নার বিয়া, পরশু ময়না যাইতা গিয়া ডাক ডোল সাজাইয়া সাজন সাজাও রে, কন্যা চলছে না? দেখছেন নি বিয়ার দিন মেয়েরা কেমন গরম পানির মতো উতরায়? আপনাদের নজরে এটা পড়ে না? সব পরে গরম পানি ডেকের ভিতরে চুলার উপরে যেভাবে উতরায়, বেহায়া মেয়েরা বিয়ার দিন এইভাবে উতরানি শুরু করে, ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, আঙ্গুলের মধ্যে ইয়ে দিল নখ পালিশ, এই নখ পালিশ ছেদ করিয়া নৌকে পানি পৌঁছতে পারবে না। এখন বেটির গোসল ফরজ হইল, সারা জীবন গোসল করলেও পাক আর হবে না, পাক হবে না। ওযু করলে ওযু হবে না, নমাজ পড়লে ঈমান থাকবে না, না পাক অবস্থায় নমাজ পড়লে ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা এইভাবে সহি তরিকায় ওযু করব ইনশাআল্লাহ। এখন নামাজ পড়ব। তে নামাজে দাঁড়াইছি, নামাজের যে 2টা জরুরি কথা কইতাম সেটা কইল, নামাজে তাকবীরে তাহরিমা বলা ফরজ, আল্লাহু আকবার। এটা লম্বা করলে নামাজ হবে না। আল্লাহু আকবার, এই হলো তাকবীরে তাহরিমা। এখন যদি 12 জবর 12 তাড়াতাড়ি হবে, তাকবীরে তাহরিমা দিবা সবাই আল্লাহু আকবার, বার পরে রা, এরপরে আরেকটা আলিফ ঢুকাইছে মাঝখানে। 12 লম্বা করলে তাকবীরে তাহরিমাতে লম্বা করে তাকবীরে তাহরিমা দিলে নামাজই হবে না। আমার সাথে সবাই একবার উচ্চারণ করতে পারবেন নি? আমি বলবো, আপনারা বলবেন। ইজাত ওয়াজ তো আমরা করতে পারি না, আমি অবশ্য শুরু করছি। আগে কিছু বয়ান দিয়ে এগুলা বয়ান দেই, কারণ ওয়াজের সিস্টেম এখন পাল্টে গেছে। যারা সঙ্গীত গায়, নাট্যমঞ্চের মতো নাচানাচি করে, কন্ট্যাক্ট করে আসে, 25,000 30,000, এরাই এখন বড় ওয়াইস। মাই শরম লাগলো নি আপনাদের? যে টাকা কন্ট্যাক্ট করে আসবে, নাট্যমঞ্চ বানাইয়া গান গাইবে, উল্টা পাল্টা করবে, আর কতক্ষণ নারী বিনিং করলে এরাই এখন বড় ওয়াইজ। ফুলাফনরা এদের আনবার জন্য ফাগলার সাথে আমরারেও আনে, এরারেও আনে, আমরারেও আনে। মুহতারাম হাজিরিন, পরিবেশটা এমন পাল্টে গেছে যে এই জাতীয় বয়ান দিবার মতো পরিবেশ নাই। আমার আপনারা চিনেন, এর জন্য মাসলা বয়ান দিচ্ছি, বসছেন না, চিনলে আপনারাও বসতেন না। কথা কই না?
সম্মানিত হাজিরিন, এখন দেখেন আমি একবার বলি আর আপনারা বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, বার, এখানে দেরি করা যাবে না। কথা বুঝাইতে পারছি তো? তাকবীরে তাহরিমা দিলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার সাথে সূরা মিলাইলাম, রুকুতে গেলাম, রুকুর তাসবিহ পড়লাম, এরপরে রুকু থেকে উঠবো, সামিআল্লাহু লিমান হামিদা, উঠলাম তো। ওইটা এখানে আছে হাদিস শরীফে, হাত ইস্তাওয়া কাইমান, সুজা দাঁড়াতে হবে, হাত্তা ইস্তাওয়া কাইমান, সুজা দাঁড়াতে হবে। কতটুকু সুজা দাঁড়াতে হবে? নরমাল দাঁড়াইলে কোমরে আর পিঠে যতটুকু সুজা হয় এই পরিমাণ সুজা দাঁড়াইয়া প্রত্যেকটা অঙ্গ জায়গা মতে বসতে হবে। ওখানে তো একটা দোয়া আছে, রাব্বানা লাকাল হামদ, একটা দোয়া আছে না? তো এই দোয়াটা পড়লেই তো সময়টা চলে যায়। কমপক্ষে এই দোয়া পড়েন বা না পড়েন, দোয়া পড়া সুন্নত, দেরি করা ওয়াজিব। এখানে কমপক্ষে 3 সেকেন্ড, 1 2 3, এই তো 3 সেকেন্ড হইল, কথা কয় না? 1 2 3, 3 সেকেন্ড সোজা দাঁড়াতে হবে। এরপরে সেজদায় যাব, প্রথম সেজদা দিলাম, তাসবিহ পড়লাম, আবার তাকবীর বলিয়া উঠলাম, 2 সেজদার মধ্যখানে এইভাবে কমপক্ষে 3 সেকেন্ড। আপনি বসলে যেইভাবে কোমরে আর পিঠে আর জমিনে সমান থাকে, সমান বৈশা এক কমপক্ষে 3 সেকেন্ড সময় দেরি করিয়া সেজদাতে যেতে হবে। এখন নামাজ যদি পড়েন আপনি 4 রাকাত, তাইলে প্রতি রাকাতে রুকুতে গেল 3 সেকেন্ড, সেজদায় গেল 3 সেকেন্ড, 3 3 6 সেকেন্ড, 4 রাকাতে কয় সেকেন্ড? 424 সেকেন্ড, আধা মিনিট সময় যায় নাই। মুহতারাম হাজিরিন, আমরা দেখি বহু মুসল্লি নামাজে গিয়া রুকুর মধ্যে গিয়া রুকুর তাসবিহ পড়ে আর মাথাটা এমনি ফাতারে এতক্ষণ উঠাইছে, আর উঠায় না, কথা কইলেন না, আবার চলে যায়। সেজদাতে গেছে, মাথাটা অর্ধেক উঠেছে, কোনাকুনি সোজা হয় নাই তো, এমনি কোনাকুনি, আবার চলে গেছে। ইজাত নামাজ যদি সারা জীবন পড়ে কিয়ামতের ময়দানে বেনামাজি হইয়া উঠতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? কারণ বাবা হল, আমার বাবারা, আমার জোয়ান ভাইয়েরা, কচি কাচারা, আপনারা বলেন যে হুজুর যে শয়তানে লাখ টাকার যুক্তি দিলেও এই 2 জায়গাতে ইনশাল্লাহ আমরা দেরি করব, তাড়াহুড়া করব না, ঠিক আছে ইনশাল্লাহ? এই 2 জায়গাতে দেরি করব তো। হ্যাঁ, সময় শয়তান আসবে, দোকান খুললে তুই এসে জলদি যাস না, দোকান খুললে তুই এসে দোকান আমার 4 জায়গাতে মাত্র 24 সেকেন্ড সময় যাবে। এই সময়ের দিকে আমরা সবাই খেয়াল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই যে 2টা কথা বললাম, আশা করি ফায়দা হবে তো? আশা করি ফায়দা হবে। যদি ফায়দা হয় তো মনে করবো আমাদের দিন প্রচার হইল, দিনের জন্য আসলাম, একটা জরুরি কথা কইলাম। জি মুহতারাম হাজিরিন, এইভাবে সহি তরিকায় যারা নামাজ আদায় করবে, রাহমাতুল লিল আলামিন ফরমান, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত দেখে দেখে হাত ধরে নিয়ে আসবো, হাউজে কাউসার থেকে 1 গ্লাস শরবত উঠাই মুখে ঢেলে দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ, এত জিন্নাত, হাসরের মাঠ ভর্তি মানব দানব, এত মানব দানবের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? রাহমাতুল লিল আলামিন ফরমান, শোনো, একটা গরুর পাল যদি থাকে আর ওই পালের ভিতরে কয়েকটা গরু থাকে যেটার 4টা পাও সাদা, চান কপালি, 1000 গরুর পালের ভিতর থেকে চান কপালি, পা সাদা, এই গরুগুলার আলাদা করতে কষ্ট হবে নি? সাহাবারা উত্তর দিলেন, না। আপনারা উত্তর দেন, কষ্ট হবে নি? না না, কষ্ট হবে না। নবীজি বলেন এইভাবে, ইন্না উম্মতি ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো ওযুর জায়গাগুলো আলাদা নূরের কালার নিয়া, নূরের রঙে জলমল জলমল করতে থাকবে, নূরের রং নিয়ে উঠবে। রং দেখার পরেই বুঝবো আমার উম্মত, আর নাম চিনার দরকার পড়বে না। নূরের কালার দেখে জলমল জলমল দেখতে পাবো, হাত ধরে নিয়ে আসবো, হাউজে কাউসার থেকে 1 গ্লাস শরবত উঠাইয়া মুখে ঢেলে দেব, সারা জীবনের জন্য কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
হানিআকা হুয়াল আবতার। নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করুন, কুরবানি করুন। নিশ্চয়ই নিশ্চয়ই যারা আপনার সাথে হিংসা পোষণ করে, আমি আল্লাহ তাআলা এদের নির্বংশী লেজ কাটা বানায়া দিলাম। এই পর্যন্ত যা আলোচনা শুনলাম শোনাইলাম, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আজকের এই 19তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করলেন, আমরা যারা আসলাম, অত্র এলাকার মেয়ে পুরুষ সকলকে সামনে রেখে সকলের জন্য একটা দোয়া করি। জি মুহতারাম হাজিরিন, দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم إنك تسمع كلامي وترى مكاني وتعلم سري وعلانيتي، لا يخفى عليك شيء من أمري، وأنا البائس الفقير المستغيث المستجير الوجل المشفق المقر المعترف بذنبه. اللهم لا تجعلنا بدعائك شقيا وكن بنا رؤوفا رحيما. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اے خدائے پاک رحمان و رحیم، قاضی حاجات وہاب و کریم، اے الہ العالمین، اے بے نیاز، دین و دنیا میں ہمارے کارساز، گرچہ یا رب ہم سراپا ہے برے، अब तो लेकी ना पड़े दौड़ पड़ते रे। रहीम जानी आशी आसी मौलारी दरबारे, আল্লাহ তারাইও না আমরা রে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার তো কথা ছিল নেয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নেয়া পাপের বোঝা। আল্লাহ তারাইও না আমরা রে, তোমারই দরজার গুলো তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। গুনাহগারের তোরে যদি করি দেও মাফ, কোনে কি বলিতে পারে কি শক্তি কার। পুণ্যবানের তোরে যদি দেও দুজখেতে, দিতে পারো এখতিয়ার কারো কি বাত। আল্লাহ মুমিনের খুলে জন্ম করিয়াছ দান, মরণকালে সঙ্গে দিও পবিত্র ঈমান। মৌতের ঘন্টা যেদিন যাইব বাজিয়া, প্যাসেঞ্জার সাজাইয়া দিবা গাড়িতে তুলিয়া, ভাই বন্ধু সবে মিলে ফারিয়া দিবা মাটি, কবাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগি। জীবন মরণে আরো কবর হাসরে,
দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করলা, সমর্থক, পরামর্শক, আয়োজক, হাজিরিন, এলাকাবাসী, মেয়ে পুরুষ, ছোট বড় সকলের নাম আপনার কুদরতি খাতায় লেখা আছে। আল্লাহ সবাই রে প্রত্যেকের গরবালা বাচ্চা কাচ্চা, মাই বাপ, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খানদানোর জিন্দা মুর্দা সবরে আপনি মাফ করি দাও রব্বুল আলামিন। আল্লাহ মুর্দে গান ওগুলোর কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা জিন্দা সবাই রে নেক আমলের তৌফিক দান ফরমাও। আমালের রিয়া সুমা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ যার যত সমস্যা আছে সমাধান করি দাও। আল্লাহ বেমারি খলতুরে শিফা দাও। অভাবী অকলর অভাব অনটন দূর করি দাও। ঋণী অকলর ঋণ পরিশোধ করি দাও। বহুত গর্ভবতী মহিলা খোলাসইনা সানির মহামালা ফরমাও। নিঃসন্তানদের নেক সন্তান দান ফরমাও। সন্তানওয়ালা গুলোর সন্তানদের দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার বানাইয়া দাও। বাচ্চা কাচ্চাইন তোর কপাল কিসমত বালা করি দাও। আল্লাহ বাচ্চাইন তোর লাগি মাই বাপ বহুত তোর নিয়ামত। খসি খসি বাচ্চাইন রাখিয়া মাই বাপর খেবরে নিয়া বাচ্চাইন কিন্তু রে তিম বানাইও না র। আল্লাহ চোখের সামনে দেখছি বহুত বাচ্চা নীতি বই গেছে। এই বাচ্চাগুলোরে আপনি হেফাজত করিও। আল্লাহ বহুত কিছু কইবার আছে রেওয়া। আমরার খোয়ার উপরে আপনার দান শর্ত নাই। যা চাইলাম দিয়া দাও, যা চাইতাম পারছি না আমরা তাও দিয়া দাও। গুনার কারণে কঠিন বেমার আজার দিয়া, অভাব অনটনে ফালাইয়া, ঋণী বানাইয়া, ফেরেশানিত ফালাইয়া, অ্যাক্সিডেন্টও ফালাইয়া আপনারে পরীক্ষা করিও না। আপনার থাকি নিয়ামত চিনাইয়া নিও না রব্বুল আলামিন। আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, আমরার কাছে আপনার যত বন্দা বান্দি হলে দোয়া চাইছইন, মায়া মহব্বত করইন, সাহায্য সহযোগিতা করইন। আপনার যত বন্দা বান্দির ঘর খাইছি, খাইলাম, থাকলাম, বইলাম, জাগির বানাইলাম, খাইয়া পড়ালেখা করলাম। অনেক মানুষে খাওয়াইতে চাই, সময়ের অভাবে খাইতে পারি না। এটা মায়া করিন, দোয়া পাইবার লাগে। সবরে আপনি দুনিয়া আখিরাতের ভালোর উচ্চ স্তরে পৌঁছায় দাও। আল্লাহ আমরা সবরে জান্নাতি বানাও। সুবহান আল্লাহ, সবরে সুখী বানাও, সবরে সুখী বানাও। সুখের সাথে মন ভরিয়া প্রাণ খুলিয়া আপনার নাম লইয়া লইয়া কবর যাইবার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।